তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব জাতীয় সংসদে কিভাবে করতে পারবেন তার সিদ্ধান্ত নিক। আবার এই সিদ্ধান্তটি আমি ইচ্ছার বিরুদ্ধে নিতে বাধ্য হয়েছি, কারণ শুধু শুধু একজন নারী প্রতিনিধিত্ব ওখানে সিম্বলিক হিসেবে রাখার, আজকে একটি দলের পক্ষ থেকে একজন নারী কর্মীকে আনা হয়েছে, কিন্তু তারাও ওই নারীর পুতুল প্রতিনিধিত্বটাকেই বিশ্বাস করে। এবং আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি যে দেখেন, নিয়োগ কমিটি গঠন করার জন্য, বুঝেন, নিয়োগ কমিটি গঠন করার জন্য যে ব্যাপ্তিতে, যেই গুরুত্ব, যেই বোল্ডনেস দিয়ে আমাদের রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন, বুঝেন, কিন্তু নিয়োগ কমিটি গঠন করা হবে, সেই নিয়োগ কমিটিতে কারা কারা থাকবে, আবার এই যে কারা কারা থাকবেন সেটা আবার সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটি সাব কমিটি, এই আলোচনাগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জনগণের অর্ধেক হচ্ছে নারী, অর্ধেক ভোটার হচ্ছে নারী, অর্ধেক নির্বাচন করতে চাইতে পারে নারী, সংসদে যেতে চাইতে পারে নারী। আপনারা জনগণের কথা বলছেন, কিন্তু এই জনগণের অর্ধেক যে জনগণ, তাদেরকে আর জনগণ মানতে চান না, ঠিক আছে, পুরুষদেরকে জনগণ মানতে চান, আর যে জনগণের অর্ধেক আছে তাদেরকে আপনারা নারী মানতে চান। এই বৈষম্যটা আজকে সারা বাংলাদেশের কাছে, আমি এক অর্থে খুশি যে সারা বাংলাদেশের মানুষ, ওনারা বারবার বলেছিলেন না ডক্টর ইউনূস রেকর্ডে থাকবে, এক অর্থে এটা পরিষ্কার হয়ে গেল যে শুধুমাত্র 3টি কমিউনিস্ট পার্টির যারা ছিলেন ভাইরা এবং আমাদের গণ অধিকারের ভাই, এই 4টি এবং আরো 2-1টি ছোট দল ছিল, ওনারা বলেন নাই, এছাড়া বাকি সবাই হচ্ছে আসলে জনগণের অর্ধেককে ওনারা জনগণ ভাবেন না। ওনাদের রাজনীতি হচ্ছে 20 কোটি মানুষের অর্ধেক 10 কোটি মানুষের জন্য। এই কথাটা আমি আজকে মানে দুঃখ ভারাক্রান্ত ভাবেই বলছি। যাই হোক, আমি বলেছি যে আপনাদের উচিত যে মূল যে প্রস্তাবনাটা ছিল যে 300টি আসন বিদ্যমান থাকবে, বাকি অতিরিক্ত 100টি আসন অতিরিক্ত করা হবে, যেখানে নারীরা নারীদের সঙ্গে প্রতিযোগিতা করে, প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক একটা শিক্ষা সফরের ভিতর দিয়ে গিয়ে সংসদে আসবেন। তো সেটা ওনারা মানলেন না। আমি বলে আসছি যে এটাতে আপনাদের নীতিগতভাবে হলেও এগ্রি করা উচিত, আদারওয়াইজ আমি জানি না ওনাদের পলিটিক্যাল মানে ভবিষ্যৎ সামনে ওনারা কোন মুখে ভাই এবং বোনেরা বলে বলবেন। ওনারা যখন বক্তৃতা করেন বলেন প্রিয় ভাই ও বোনেরা, তাহলে কোন বোনদেরকে ওনারা আসলে উদ্দেশ্য করেন এবং সেই বোন আসলে কোন লেভেলের বোন? জাস্ট আমাকে ভোটটা দিবেন কিন্তু মুখটা বন্ধ রাখবেন, অথবা আমি যা বলছি সেটা শুনবেন, আমার পুতুল হয়ে সংসদে যাবেন। এই বোনেদের জন্যই আমি জানি না ওনারা কিভাবে এটা ফেস করবেন। তো এই ছিল নারী বিষয়ে। এখন আবার সেশন শুরু হবে, দেখা যাক ওনারা ওনাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন কিনা। জুলাই সনদের খসড়া, আচ্ছা, জুলাই সনদের যেটা খসড়া হয়েছে এটা মূলত মুখবন্ধ একটা পটভূমি দেয়া, যে কমিশন কেন হয়েছে, কি উদ্দেশ্য ছিল, এই নিয়েও